এই কোরআন হাতে নিয়ে বলছি, এই বটতলার মুসলমানরা, ঢাকা 10 নং সেক্টরের মুসলমানরা, হে যুবকরা, আমি একজন নবীজির নগণ্য ওয়ারিস। এই পবিত্র কোরআন হাতে নিয়ে বলছি, অচিরেই তোমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হবে। কে কে রাজি আছো? দ্বিতীয় নম্বর ফজিলত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার কোন উম্মত যদি সূরাতুল কাহাফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এখন যদি কোনো বান্দা এক জুমায় সূরাতুল কাহাফ পড়েছে, পরের জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এখন যদি কোনো বান্দা তাওবাতুন নাসুহা করতে পারে, বেগুনাহ মাসুম হয়ে যায়, আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এজন্য এগুলো না শুনবেন, কথা কন ঠিক কিনা? আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এখন আসেন, সময় যেহেতু কম, এদিক সেদিক কথা বলা যাবে না। এই সূরা কেন নাজিল হলো লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন। প্রেক্ষাপট, এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন তা আমরা জানবো, বলেন ইনশাআল্লাহ। প্রেক্ষাপটটা হলো, আমরা সকলেই জানি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, ডানে বামে কেউ কথা বলবেন না, ডানে বামে। আপনারা তো আমার বয়ান শুনেন না, এই জন্য আমার মেজাজ বুঝতেছে না। ডানে বামে কোনো কথা বলা যাবে, চাতক পাখির নেই তাকায় থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, লক্ষ্য করেন আবু জাহাল, উতবা, সাইবা, যারা নবীকে একের পর এক নির্যাতন করেছে, মক্কা থেকে বের করে দিয়েছে, তারা সকলেই আনন্দিত হয়েছিল নবীজির জন্মে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, স্বীয় গোত্রের লোকদেরকে তাওহীদের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবারে আয়াতের উপর আমল করতে চাইলেন, স্বীয় গোত্রের লোকদেরকে ডাকলেন। ডাকার পর উনি স্বীয় গোত্রের লোকদের প্রতি লক্ষ্য করে বললেন, ও আমার গোত্রের লোকেরা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি বলি, পাহাড়ের ওপর প্রান্তে শত্রুদল অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলে আমাদের উপর হামলা করবে, আমি মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করবে কিনা? স্বীয় গোত্রের লোকেরা এক বাক্যে বলে উঠল, হে মুহাম্মদ, জন্মের পর থেকে আজ পর্যন্ত 40টা বছর পার হয়েছে, তুমি মুহাম্মদ তোমার জবানে কখনো মিথ্যা কথা বলো নাই, মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। সুতরাং আজও যদি তুমি এই কথা বলো, শত্রুদল অস্ত্র শস্ত্র নিয়ে পাহাড়ের ওপর প্রান্তে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলে আমাদের উপর হামলা করবে, তোমার কথা আজও আমরা বিশ্বাস করব। এরপর রাহমাতুল লিল আলামিন বললেন, হে আমার স্বীয় গোত্রের লোকেরা, যদি তাই হয় তাহলে আমার কথা শুনে রাখো, তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে যেই 33 কোটি দেবতার পূজা করো, সূর্যের পূজা করো, মূর্তির পূজা করো, তুলসী গাছের পূজা করো, এইভাবে যদি তোমাদের জীবন চলতে থাকে, মালিকাল মউত চলে আসে, পৃথিবী থেকে যখন বিদায় নিবা, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, জান্নাতে যাইতে পারবে না। আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ প্রেরিত রাসূল, আমাকে শেষ নবী হিসাবে মেনে নাও এবং এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের ইহকাল এবং পরকাল কামিয়াব হয়ে যাবে। আমি কিন্তু প্রেক্ষাপট বলতেছি, আলোচনা এখনো শুরু করি, জোরে কর না কেন, শুরু করি। এই সূরা কেন নাজিল হলো প্রেক্ষাপট বলতেছি। এই কথা যখন বললেন, এবার সকলেই রাগান্বিত হয়ে গেল, সকলেই উত্তেজিত হয়ে গেল, এবং কি ওই মজলিসে ছিল আবু লাহাব। নাম কি? আবু লাহাব। এই আবু লাহাব বলে উঠল, তাব্বান্না লাক আলিহাদা জামাআতানা, ধ্বংস হও তুমি
এজন্যই কি আমাদেরকে ডেকেছ? বলবেন না নাউজুবিল্লাহ। একটা মূলনীতি এখানে জেনে রাখবেন, আমরা কথায় কথায় মানুষকে বদদুয়া দেই, দেই কি দেয় না? কথা কর না কেন? দেই কি দেয় না? মা বোনেরা আওয়াজ শুনতেছে, আলোচনা শুনতেছে, মা বোনেরা শুনেন, আপনারা বেশি দেন। কথা কন ঠিক কিনা? বদদুয়া, অভিশাপ দেওয়া, এটা খুব হিসাব করে দিবেন। কথার কথা, আপনি আমাকে বদদুয়া দিলেন, হুজুর আপনি মরেন, আজকে রাত্রের মধ্যে মরেন, কিন্তু কোনো কারণ ছাড়া, এটার কোনো কারণ নাই, এটার কোনো অর্থ নাই, অহেতুক যে আমাকে বদদুয়াটা আপনি দিলেন, আপনার জবান থেকে বের হলো, এখন এই বদদুয়াটা আপনার ডানে বামে সামনে পিছনে উপরে ঘুরতে থাকে। এই বদদুয়াটা ফিট হওয়ার পড়ার কোনো পাত্র যখন না পায়, যে বদদুয়া দিছে তার উপরে এসে পড়ে। নাউজুবিল্লাহ বলেন। এখন যদি এই উদাহরণটা বুঝে থাকেন, মেসালটা বুঝে থাকেন, তাহলে বলেন আবু লাহাব বদদুয়া দিছে নবীকে, এখন এই বদদুয়া কি আল্লাহ পর্যন্ত যাবে? তার বদদুয়ায় কি নবীজি মরবে? নবীজি ধ্বংস হবে? বলেন না নাউজুবিল্লাহ। বুঝা গেল যে এই বদদুয়াটা শেষে তার উপরে আইসা পড়ছে। লক্ষ্য করেন, সে যখন বলেছে তাব্বান্না লাক আলিহাদা জামাতানা, আল্লাহ তাআলা তাব্বান শব্দ দিয়ে আবু জেহেল এবং তার স্ত্রীর ধ্বংসের সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস। বলেন না নাউজুবিল্লাহ। সূরা লাহাব নিয়ে আমার আলোচনার বিষয় না, কোথায় আসছে এজন্য বললাম। এভাবে পুরা আয়াতে কারিমা নাজিল, পুরা সূরাটা মধ্যে অনেকগুলো আয়াত এই সূরাটা অবতীর্ণ হলো। সকলেই চলে গেল, থুতু নিক্ষেপ করলো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার তাওহীদের দাওয়াতের কাজ বন্ধ করলেন না। নাকি বন্ধ করছেন? নাকি ভয় পাইছেন? যখন দিন দিন তার কাজ আগাচ্ছে, কাফের মুশরিকরা একটা বৈঠকে বসলো, মুহাম্মদকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না, কি করা যায়? এবার তাদের মজলিস থেকে একজন বলে উঠল, আচ্ছা 40টা বছর সত্য কথা বলেছে, আমরা তাকে সাদেক বলি, সে আল আমিন বলি আমরা তাকে, সে তো বিশ্বস্ত, মিথ্যা কথা বলার কথা না, কিন্তু সে যেহেতু নবী দাবি করতেছে, যেটা আমাদের মানা খুবই কঠিন হচ্ছে, একটু তো যাচাই বাছাই করা দরকার, তার দাবিতে সে সত্যবাদী না মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? এখন তারা বললেন আমরা এটা কিভাবে জানবো? মক্কায় তো কোনো আহলে কিতাব নাই, মানে পূর্ববর্তী কিতাবের কোনো আলেম নাই। আহলে কিতাব আলেম যদি থাকতো তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতাম যে এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কিতাবের মধ্যে কোনো কথা আছে কি না। নাই তো, কোথায় আছে? মদিনায় আছে। ওই মজলিস থেকেই 2 জন ব্যক্তিকে নির্বাচন করা হলো। এই 2 জন ব্যক্তি মদিনায় যাবে, আহলে কিতাব আলেমদেরকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কি বলে এই উত্তর আমাদেরকে শোনাবে, এরপর আমরা ব্যবস্থা নেব। ওই বৈঠক থেকে 2 জন ব্যক্তিকে নির্বাচন করা হলো। একজন ব্যক্তির নাম হচ্ছে নজর ইবনে হারেস, আরেকজনের নাম হচ্ছে উতবা ইবনে আবি মুঈত। এই 2 জন ব্যক্তিকে যখন নির্বাচন করা হলো, তারা চলে গেল মদিনায়, আহলে কিতাব আলেমদের সাথে সাক্ষাৎ করলো। আহলে কিতাব আলেমদের কাছে সাক্ষাৎ করে সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চেহারা, ওনার আকৃতি, ওনার কথা, ওনার মিশন সব কিছু যখন আহলে কিতাব আলেমদের নিকট পেশ করলেন, সমস্ত কিছু শোনার পর আহলে কিতাব আলেমগণ বললেন, তোমরা যেই ব্যক্তির কথা যেইভাবে বর্ণনা দিয়েছ, মনে হচ্ছে সে হচ্ছে আসলেই শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, যেহেতু এসেছো, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিচ্ছি। এই 3টা প্রশ্ন মুহাম্মদকে গিয়ে করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, মনে করবে তার সে দাবিতে সে সত্যবাদী, তার মিশন সত্য, সে আসলেই আখিরে নবী। যত বিরোধিতা করো, তার দাওয়াতি মিশনকে তোমরা বন্ধ করতে পারবে না। 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। এই 3টা প্রশ্ন নিয়ে মক্কায় আসছে। আমি খুব দ্রুত বলতেছি, জানি সময় কম, না জানি কত বেজে গেছে, 20 বেজে গেছে। লক্ষ্য করেন, এই 3টা প্রশ্ন শুনে
এবার উত্তর নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। মক্কায় আসছে, এবার সব কাফের মুশরিকরা তো বসে আছে, দুইজন দূত প্রেরণ করা হয়েছে, তারা আসবে, এরপর আমরা সিদ্ধান্ত নেব। এবার সকলেই তাদের দুইজনকে ঘিরে ধরছে। কিরে আহলে কিতাব আলেমরা কি বললো? বলতেছে তিনটা প্রশ্ন শিখাই দিছে, চলো মুহাম্মদকে গিয়ে তিনটা প্রশ্ন করি, উত্তর দিতে পারলে মনে করবা সে সত্য নবী, উত্তর না দিতে পারলে মনে করবা সে বন্ড নবী। বলেন নাউজুবিল্লাহ। চলো এবার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, তুমি যে নবী দাবি করতেছো আমাদের তো বিশ্বাস হয় না। বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং তিনটা প্রশ্ন করব। কয়টা? এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো বুঝবো যে তুমি সত্য নবী, আর না হয় তুমি ভণ্ড নবী। আচ্ছা, প্রশ্ন তিনটা করো। লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, কাফের মুশরিকদের পক্ষ থেকে প্রশ্ন করতে শুরু করা হলো। এক নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে ওই সমস্ত যুবকদের ঘটনা কাহিনী আমাদের কাছে বর্ণনা করো, আমাদেরকে শোনাও, যেই সমস্ত যুবকগুলো এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং এই ঈমানকে হেফাজত করার জন্য, ঈমানকে সংরক্ষণ করার জন্য নিজের স্বদেশ মা বাবা সকলকে ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। ওই যুবকদের ঘটনা আমাদেরকে শোনাও। দুই নম্বর প্রশ্ন, সত্যি নবী হয়ে থাকলে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দিবেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, বলেন দেখি পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন বাদশা ছিল যেই বাদশা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সফর করেছে। এই বাদশাটার নাম কি? এর ঘটনা আপনি আমাদেরকে শোনাইবেন। তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন হলো রূহ ভাই কথা না বলি ডিস্টার্ব হয়, আগেই বলেছি। তিন নম্বর প্রশ্ন হলো রূহ, যেই জিনিসটা মানুষের ভিতরে থাকে, যখন থাকে তাকে মানুষ বলা হয়, যখন থাকে না তাকে মানুষ বলা হয় না, তাকে লাশ বলা হয়। চেয়ারম্যান সাহেবকে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যান সাহেব বলা হবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে রূহ থাকবে। কথা কোন ঠিক কিনা? আমাকে আপনারা আলেম বলবেন যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে রূহ আছে। যখন দেখবেন আমার মধ্যে রূহ নাই, সব বাদ, চেয়ারম্যান বাদ, আলেম বাদ, মুস্তাকুন নবী বাদ, যা আছে সব বাদ, এখন হয়ে গেছে লাশ। কথা কোন ঠিক কিনা? এই রূহ সম্পর্কে আমাদেরকে অবহিত করবে। তিনটা প্রশ্ন যখন করলো, তিনটা প্রশ্ন শোনার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা চলে যাও, তোমাদের প্রশ্নের উত্তর আগামীকাল দিব। আগামীকাল কেন বললেন? আগামীকাল বলেছেন এজন্য যে নবী তো নিজে থেকে কিছু বলেন না, ওহী নাজিল হলে পরেই না কথা বলেন। কথা কোন ঠিক কিনা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন রাহমাতুল লিল আলামিন নিজে থেকে কিছুই বলেন না, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ কোন। এজন্য বলেছেন আগামীকাল আসো, মানে রাত্রে জিবরাইল আসবে, জিজ্ঞাসা করব, প্রশ্নের উত্তর জানবো, এরপর বলবো। লেকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেলেন। কি শব্দ বলতে ভুলে গেছেন বলেন? আওয়াজ করে কোন। এই জায়গায় আপনাদের একটা সবক আছে, এটা পরে বলতেছি। ইনশাআল্লাহ শব্দ বলতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভুলে গেছেন। রাত্রেবেলা জিবরাইল আসে না, পরের দিন আসে না, তৃতীয় দিন আসে না, চতুর্থ দিন জিবরাইল আসে না। এখন তো মক্কার মধ্যে হইচই শুরু হয়ে গেছে, মুহাম্মদ ভণ্ড নবী, মুহাম্মদ উত্তর দিতে পারতেছে না, এই সে বলতে শুরু করছে। একে একে 4, 5, 6, 7, 8, 9, 10 দিন পার হয়ে যায়। এখন বলেন মক্কার অবস্থাটা কি? হাত থেকে এই আবুল আহাবের স্ত্রী এই কথা বলে উঠলো যে মুহাম্মদ তার কাছে আগে একটা জিন আসা যাওয়া করতো, এই জিনের কথা শুনে আবুল তাবুল বলতো, এখন জিন আসে না, বলতেও পারে না, চিৎকার বলেন নাউজুবিল্লাহ। এই কথা সে বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, রাত্রেবেলা সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করলেন। এইভাবে 11, 12, 13, 14, 15 দিন, 15টা দিনের মাথায় যখন এসে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। 15 দিন পর আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন।
সাথে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে কয় না দেখি। 70,000 ফেরেশতা এবং সূরাতুল কাহাফ, কমপ্লিট সূরাতুল কাহাফ নিয়ে সাথে 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খুবই সংক্ষেপে বলছি, এই সূরার মধ্যে একটা কথা আছে, 15টা দিন কেন ওহী আসলো না? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলেছেন, ওগো নবী, ওহী না আসার কারণ কি? ওহী না আসার কারণ হলো আপনি বলেছিলেন আগামীকাল উত্তর দিব, ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য যখনই কথা বলবেন তখন ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলতে ভুলেন না। সুবহানাল্লাহ কোন। এখান থেকে আমাদের সবক হলো, আল্লাহর নবী ভুলে গেছেন কেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ও উম্মত, যখন তুমি মানুষকে প্রতিশ্রুতি দিবে তখন তুমি বলবে, ভাই আগামীকাল বটতলা বাজারে তোমার সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ, আগামীকাল শ্বশুর বাড়ি যাব, জোরে কয় না দেখি, আগামীকাল অমুক মাহফিলে যাব। চলবে তো, সবক চলবে তো এটা ইনশাআল্লাহ। যখনই কথা বলবো, প্রতিশ্রুতি দিব, এতক্ষণ আলোচনা একটা সবক বের হলো, সাথে ইনশাআল্লাহ লাগাবো, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। এরপরে লক্ষ্য করেন, তাদের পক্ষ থেকে প্রশ্ন আসছিল কয়টা? ভুলে যান নাই তো ওয়াজ? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আরেকটা প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের আগের সূরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এখন প্রথম 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা সূরাতুল কাহাফ থেকে শুনবো, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। এই যুবক ভাইদের সবক আছে এখানে, সব যুবকরা ভিতরে প্রবেশ করেন, কোরআন থেকে সবক। আল্লাহু আকবার বলেন। লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, আপনাকে যেই প্রশ্ন জিজ্ঞাসা করেছে ওই প্রশ্নের উত্তর যেভাবে ঘটেছিল, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, ওই যুবকদের বৃত্তান্ত বর্ণনা যথাযথভাবে আপনি নবীকে আমি বলতেছি। সুবহানাল্লাহ। আর নবী তো চলে গেছে, কিন্তু নবীজির জিন্দা মুআজিজা কোরআন আছে। কোরআন নবীজির ওয়ারিসরা এই তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে শোনাচ্ছে। আপনারা কি শুনবেন? জোরে বলেন, শুনবেন? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমরা ভালো সজাগ আছেন বুঝাই। দেখেন, আল্লাহ তাআলা ঘটনা বলছেন যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বুঝার জন্য সংক্ষিপ্ত কথা বলছি, সেটা হলো এক দেশের বাদশা ছিল মুশরিক। বাদশা কি ছিল বলেন? আচ্ছা, মিডিয়া আসতেছে, মানুষ আসুক না, আপনি আলোচনা শুনেন, এটা কোরআনের আদব। আমি তো বাহির থেকে কোনো কথা বলছি না, নাকি বলছি? এদিকে লক্ষ্য করেন, তাহলে আলোচনা আরো সুন্দর হবে। লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন, ওই আমি যে কথাটা বলতেছিলাম, এক দেশের বাদশা ছিল কি? মুশরিক। সে এমন মুশরিক বাদশা ছিল, তাগুত বাদশা, সে নিজেও মুশরিক ছিল, প্রজাদেরকে গায়রুল্লাহর ইবাদত করতে বাধ্য করতে, বলেন না নাউযুবিল্লাহ। ওই দেশের বাদশা মুশরিক, ওই দেশের প্রত্যেকটা মানুষ মুশরিক, এবং যেই সমস্ত যুবকগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের বাবা মুশরিক, ভাই মুশরিক, মা মুশরিক, সকলেই মুশরিক। এমন পরিস্থিতিতে তারা ঈমান এনেছে। এক ব্যক্তি এসে বাদশাকে বলে দিয়েছে, বাদশা, আপনি যেই খোদার ইবাদত করেন ওই খোদার ইবাদত বাদ দিয়ে আপনার রাজ্যের কিছু যুবক অন্য এক ইলার প্রতি ঈমান এনেছে। বাদশা বলে, তাই নাকি? তাদেরকে আমার সামনে নিয়ে আসো, বলেন নাউযুবিল্লাহ। এখানে আপনাদের একটা পয়েন্ট বুঝতে হবে, বাদশা পুলিশ বাহিনী পাঠাইছে তাদেরকে ধরে নিয়ে আসার জন্য। যখন ধরে নিয়ে আসছে বাদশার দরবারে, তাদের মনের মধ্যে একটু ভয় লাগছে কি লাগে নাই? বলেন, আওয়াজ করে বলেন। মানুষ হিসাবে
একটু অন্তরের মধ্যে ভয় আছে না নাই? আর এই অন্তরের মধ্যে যে একটু ভয় কাজ করতেছে, এই খবরটা কি আল্লাহ জানেন না? আওয়াজ করে কর না কেন? কারণ আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ হচ্ছে অন্তর্যামী, অবশ্যই আল্লাহ জানেন। বলেন অবশ্যই আল্লাহ জানেন। বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন বাদশার সম্মুখে দাঁড়াইছে, তাদের মনের হালতটা কেমন জানি দুর্বল হয়ে গেছে, ভয় কাজ করতেছে। মনের হালত তো আমি আল্লাহ জানি। বলেন জানেন কি জানেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা যেন এদিক সেদিক না হয়ে যায়, বাদশার সম্মুখে দাঁড়িয়ে যেন ভয় না পায়। ওই সময় আমি একটা কাজ করছি। কি কাজ? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওই যুবকদের অন্তরের মধ্যে ঈমানটাকে মজবুত করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি হাতে যখন যুবকদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ঈমানটাকে মজবুত করে দিয়েছেন, তখন এই সময় তারা যখন বাদশার সম্মুখে দাঁড়াইছে, বাদশাহ জিজ্ঞাসা করছে, এই বেটারা কার ইবাদত করস আমার রব বাদ দিয়া? এবার তাদের ঈমান তো মজবুত হয়ে গেছে। জালেম স্বৈরাচার তাগুত বাদশার সম্মুখে দাঁড়াইয়া তারা বলছে, আল্লাহ বলছেন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে দিয়েছেন। এখন আর তাগুত বাদশাকে ভয় পায় না। এখন বলে, কার প্রতি ঈমান এনেছি, কোন রবের প্রতি ঈমান এনেছি জানতে চাও? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব হচ্ছে ওই রব, আমাদের রব হচ্ছে ওই রব যিনি আসমানের রব, 7 আসমানের রব, 7 জমিনের রব। বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা বলি, আমরা তো অনেক সময় চিন্তায় পড়ে যাই, মামুনুল হক সাহেব এত সাহস পায় কোথায়? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। হুজুররা এত সাহস কই পায়? এই যে বলি মসজিদের মেম্বার থেকে কথা নিয়ন্ত্রণ করবেন, আমার মুসল্লি যারা আছেন এখানে, আমার মসজিদে জুমা পড়েন, তারা জানেন স্বৈরাচারের আমলেও আমি সাইদুল ইসলাম আজাদী সত্য কথা বলতে ভুলি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনাদের প্রশ্ন, হুজুররা এই সাহস পায় কোথায়? কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে আমাদের হৃদয়কে কন্ট্রোল করেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এই আয়াত নাযিল হয়েছে 1450 বছর পূর্বে, কিন্তু এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মামুনুল হক সাহেব সাহস পায় কোথায়? ওলামায়ে কেরাম সাহস পায় কোথায়? স্বৈরাচার বিদায় নিয়েছে, সামনে যেই সরকারে আসুক সকলকেই বলছি, উলামায়ে কেরামদের প্রতি চোখ রাঙাবেন না। উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা কুদরতি হাতে নিয়ন্ত্রণ করেন। ঠিক কিনা জোরে বলো। লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, চলেন সামনের দিকে যাচ্ছি। ওনারা বললেন আমাদের রব হচ্ছে ওই রব যিনি আসমানের রব, জমিনের রব। সুতরাং লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা, ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে আমরা ডাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এমনকি এখানে তারা বাদশাকে এবং বাদশাহ প্রজাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ কম। আপনারা জানেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ, মামুনুল হক সাহেব সহ, সাখাওয়াত হোসেন রাজি সহ যারাই জেলখানায় কারারুদ্ধ ছিল, তারা জেলখানায় কারারুদ্ধদেরকে মুরিদ বানায়া তাদের মধ্যে কোরআন ঢুকাইছে, ইসলাম ঢুকাইছে, তাদেরকে মুআদ্দাব বানাইছে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম যেখানেই যাবে সেখানেই তাদের কোরআনের আলো ছড়ায়া দিবে। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, এবার শুধু সাহসের সাথে উত্তরই দিলেন না, এবার বাদশাকে এবং প্রজাদেরকে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াজটা হলো এমন, একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, তারা বলছেন, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহু আকবার বলেন।
তারা বলছেন এই যে আমাদের ভাইয়েরা প্রজারা, আমার ভাইয়েরা চাচারা, তারা যে এই যে গায়রুল্লাহর ইবাদত করে, এর পক্ষে তো কোনো সুস্পষ্ট প্রমাণ পেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তো সুস্পষ্ট প্রমাণ পেশ করতে পারে না। যিনি খালেক, যিনি মালিক, তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, আল্লাহর ব্যাপারে এমন মিথ্যাচার, এর থেকে বড় মিথ্যাচার আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আমি খুব সংক্ষেপে বলছি, কারণ আমি জানি আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আলোচনা অনেক লম্বা। একটা বিষয় তো একটা পর্যায়ে তো যেতে হবে, কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করেন, আমি একেবারে সংক্ষেপ করছি, আলোচনা কোরআনে আছে, একেবারে সংক্ষেপ করছি। এবার বাদশা চিন্তা করলো, তাদেরকে যদি এখন শাস্তি দেয় আমার সম্মানহানি হবে। এজন্য বলল, যুবকরা তোমাদের বয়স তো অল্প, এজন্য যাও, 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবা। সিদ্ধান্ত যদি তোমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের শরীর থেকে গর্দানকে আলাদা করে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। তো তারা বের হয়ে গেলেন। তারা চিন্তা করলেন, জীবন দিব, প্রয়োজনে জেশ ছাড়বো, কিন্তু ইমান ছাড়বো না, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইরা, ইমান ছাড়বা তোমরা? কশ্চিন কালেও ইমান ছাড়বো না, কথা কোন ঠিক কিনা? ইমানের পরীক্ষা যারা দিয়েছে তাদের প্রতি আল্লাহ পাক এতটা খুশি হয়েছে, কোরআন নাজিল করেছে, কথা কোন ঠিক কিনা? ইমানের পরীক্ষা সাহাবায়ে কেরামরা দিয়েছে, সাহাবায়ে কেরামদের আলোচনা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা কোন? আব্দুল্লাহ ইবনে হুযাফা, আপনারা হয়তো অনেকেই জানেন, উনাকে যখন বাদশা কায়সার আটক করলো, বাদশা কায়সার আটক করার পর বাদশা কায়সার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে একটা অফার দিচ্ছি, এই অফার যদি মেনে নাও, তুমি সহ তোমার যারা সাথী কারারুদ্ধ আছে তাদেরকে আমি মুক্ত করে দিব। অফারটা কি? অফারটা হলো যে তুমি যদি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে আমি লিখে দিব। আর কি, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, একে তোমার সাথে বিয়ে দিব। কথা বলছেন কি বুঝেন নাই? এবং সাথে সাথে তোমাকে তোমার সাথীদেরকে কারারুদ্ধ থেকে মুক্ত করে দিব। শর্ত কি দিছে? ঈমান ছাড়তে হবে। এই শর্ত যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী দিত, আমাদের মতো মুলুবীরা উল্টে যাইতো কিনা বলেন? যেমন শুধু এতটুকু বলেছে, একটু আমার পক্ষে সাফাই গাবা বাইতুল মুকাররমের ইমাম সাহেব বানায় দিব, বাইতুল মুকাররমের খতিব বানায় দেবে। এই যুবকরা কথা বলে ঠিক কিনা বেঠে? এজন্য আমরা দেখেছি একজন আলেম, সে হক্কানি আলেম না, উলামায়ে হক না, উলামায়ে সু, উলামায়ে বদমাশ, ঠিক কিনা কোন? সে এই বাইতুল মুকাররমের খতিব হওয়ার আশায় সে শহীদদের লাশের সাথে গাদ্দারি করে শুকরানা মাহফিলে বলেছিল, আপনি কওমি জননী। নাউজুবিল্লাহ। এমন স্বৈরাচার যুগের ফেরাউন কখনো কওমির মতো পবিত্র প্রতিষ্ঠানের জননী হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা জোরে কোন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, রাজত্ব দিব, সুন্দরী মেয়েকে দিব, সব মুক্ত করে দিব, শর্ত একটা, ঈমান ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা যেই উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা যুবক ভাইয়েরা শুনে রাখো, মেমোরির মধ্যে রাখো। উনি বলেছেন, হ্যাঁ বাদশা কায়সার, আপনি যদি আপনার রাজত্ব আমাকে দান করেন, আপনি যদি আপনার বাবার রাজত্ব আমাকে দিয়ে দেন, আপনি যদি চন্দ্র সূর্য আমার হাতে দিয়ে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। দ্বিতীয় নম্বর অফার দিলেন, বুঝছি শরীরে শক্তি আছে, এজন্য তেল বাইরে গেছে, পুলিশদেরকে বললেন তাড়াতাড়ি বন্দি করো। শুধু তাই নয়, তাকে পানি দিবা না, খাবার দিবা না, না খায় রাখবা। যখন দেখবা এখন খাবার না দিলে মারা যাবে, তখন আমাকে বলবা। নাউজুবিল্লাহ বলবেন না? সংক্ষেপ করতেছি। ডাকলেন, রাখার পর অনেক দিন পরে পুলিশ এসে বলতেছে, বাদশা এখন যদি আপনি খাবার না দেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু মারা যাব। বাদশা কায়সার বলে, এই দিনের অপেক্ষায় ছিলাম। নাউজুবিল্লাহ কম। বাদশা কায়সার বলতে, সুযোগ এসেছে, তাড়াতাড়ি যাও। কই কি? কই নিয়ে যাবে মুসলমানদের যেই খাবার খাওয়া হারাম, শুকুরের গোশত, আর যেই পানি খাওয়া হারাম, মদ, এই দুইটা নিয়ে যাবা, খিদার তাড়না দেখবা খায় ফেলবো। নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি সংক্ষেপে বলছি, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যুবক ভাইয়েরা শুনে রাখো, ইমানের পরীক্ষা সামনে তোমাদেরই দিতে হবে, কথা কোন ঠিক না বেঠে? এই সময় আসতেছে, বাংলাদেশকে যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চাও, বাংলাদেশের মাটিকে যদি ইসলামের মাটিতে রূপ দিতে চাও, তাহলে তোমাদের রক্ত দিতে হবে, এমন প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে। এই যুবকরা বলো, রাজি আছো কিনা?
বলছি, এই বটতলার মুসলমানরা, ঢাকা 10 নং সেক্টরের মুসলমানরা, হে যুবকরা, আমি একজন নবীজির নগণ্য ওয়ারিস, এই পবিত্র কুরআন হাতে নিয়ে বলছি, অচিরেই তোমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হবে। কে কে রাজি আছো?